বিছানাপত্রের এই হাল, এখন এই অবস্থাতেই পড়ে থাকবে। চা খাওয়া হয়ে গেছে, এবারে বাইরের দিকটা দেখাই চলো। কাচাকুচি করতে দিয়েছি, জল চলে এসেছে, আর এই যে কাচাকুচি হচ্ছে। এই নাইটিটাও দিয়ে দেবো, এদিকে কাচাকুচি চলছে। চলো জলের পাইপটার সিচুয়েশন দেখি। এই জলটা একটু ধরে রাখি, কেন বলো তো? এই জলটা ধরে রাখলে অনেক কাজে দেয়, যেহেতু সকাল থেকে শুধুই জলের কাজই বেশি থাকে, তার জন্য। এখনও বাসি কাজে কিন্তু আমি হাত দিইনি, এবারে দেব। ঘড়ির কাঁটা 8টার ঘরে। আর এই যে শুভ সকাল। হাঁপিয়ে গেলাম, একবার নিচে গেলাম, একবার এলাম, তার আগে একবার এলাম, একটু বসে গেলাম, জামা কাপড় মেললাম। আর এখানে কোথায় পিঁপড়ে হয়েছে জানি না, খেয়ে ফেললো সারা গায়ে। জামা কাপড় উল্টাতে গিয়ে দেখলাম কেন পিঁপড়ে হয়েছে সেটাও বুঝছি না। আমাদের বাড়িতে কেউ যদি দিনে 5 বার করে উপর নিচ করে, তার ক্যালোরি বার্ন নিয়ে চিন্তা নেই। আমি যখন ডায়েট শুরু করেছিলাম কয়েক বছর আগে, তখন ব্যায়াম করার সাথে সাথে আমি সিঁড়িতে ওঠানামা করতাম। মা বলতো, টুম্পা সিঁড়িতে এত স্পিডে ওঠানামা করো না, পড়ে গেলে বিপত্তি হবে। তখন মাথায় এমন চেপে গেছিল, আমায় এটা করে দেখাতেই হবে। এটা আমার সাথে হয়। আমার মাথায় যখন যেটা চেপে বসে, সেটার জন্য আমি দাঁতে দাঁত চেপে সবটুকু করতে পারি। পিছনের গেঞ্জিটার হাতাগুলো ছিঁড়ে গেছে। যাই হোক, এখন একটু রোদে এলাম চুলটা শুকাতে। আজকে সকাল থেকে অনেক জল ঘাঁটার কাজ করেছি, তো জামা কাপড় শুকিয়ে গেছে কিছু, একেবারে নিয়ে যাব। আর রাতুল এইমাত্র সবে সবে ফিরলো, তো দুটো শুকিয়েও গেছে, সরিয়ে দিলাম। দেখতে খারাপ লাগছে, প্রথমে খেয়াল করিনি রোদ্দুরের মধ্যে। সে যাই হোক, আর সব থেকে বড় কথা হচ্ছে, আজকে রান্না আমি বসিয়ে এসেছি। একেবারে কি করেছি দেখো, যেটুকু দেখালাম সকালে, আর তারপরে সমস্ত বাসি কাজ মিটিয়ে খুব ভালো করে ঝেড়ে ঝুড়ে ঝাঁট দিয়ে মুছে কাপড় জামাগুলো একদিকে ধোয়া হয়েছে, তারপর টয়লেট ডিপ ক্লিন করা হয়েছে, কলপাটটা পরিষ্কার করা হয়েছে, একেবারে পরিষ্কার ঘষে মেজে ঝাঁ চকচকে করেছি, যেটা আমি ব্লিচিং দিয়ে মাঝে মাঝে করে থাকি। তো সেই রকমই সবটুকু করে উঠান আনাজ কানাজ সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে তবে আমি গেছি স্নানে। স্নান সেরে পুজো মিটিয়ে ভাত বসিয়ে দিয়ে এসেছি ছাদে। তার আগে জামা কাপড় মেলে গেছিলাম, তো তারপর ছাদে এসে দুটো পাটিসাপটা নিয়ে খেয়েছি। খেয়ে একটু আগে নিচে গেলাম, নিচে গিয়ে একবার ভাতটা দেখে এলাম, আর দেখলাম ছেলে এখনও ফেরেনি। তো বলতে ভাবতেই ছেলে চলে এলো। ছেলেকে ছেলের খাবারটা একটু দেখিয়ে দিলাম, দুটো কলা, একটু ছানার কেক, আর কিছু খাবে না। তো ভাত হয়ে গেলে ভাত খেয়ে নেবো মা ছেলেই কেন বলছি, তার কারণ হচ্ছে আজকে আমি আর আমার ছেলে বাড়িতে একা। কারণ ছেলের বাবা গতকালকে গেছে ছেলের পিসির বাড়ি, আমার ননদের বাড়ি, পুজো, রটন্তী কালী পুজো উপলক্ষে কালকে গেছে। তো কাল থেকে আমি আর ছেলে একাই আছি। আর কালকে দুপুরে যা যা রান্না করেছিলাম সব বেড়ে গেছে। সেই কারণে আমি রাতুলকে বললাম, রাতুল আজকে একটু অমলেট করে নিই, আর বাদ বাকি যা খাবার রয়েছে গরম করে নিই। না হলে মা ছেলে সিদ্ধ ভাত খেতাম, আমাদের আলু সিদ্ধ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো ওর বাবাকে ফোন করে জানাতে হবে ও পৌঁছে গেছে, সেইটা বলছে। না হলে ওর বাবাও খুব চিন্তা করে। তো সেই জন্য আমরা মা ছেলে সিদ্ধ ভাত ঘি ভাত খেতে ভীষণ ভালোবাসি। তো সেটা আর হলো না। তরকারিগুলো ফ্রিজে রাখলে আর টেস্ট থাকবে না। একে নতুন আলুর তরকারি, একই ভালো লাগে না ঠান্ডা হলে। তো আজকে সব বাইরেই ছিল, ঠান্ডার দিনে ফ্রিজে রাখতে হয়নি, সেগুলো গরম করে নিলেই আজকের দিনটা কেটে যাবে। আর করে নেব অমলেট। ছেলে পোচ খাবে, তাই ওর জন্য পোচ, আমার জন্য অমলেট বানিয়ে আজকে দুপুরটা সারা হবে। দুপুরে ছেলের বাবা ঘরের মানুষ ঘরে ফিরে আসবে। একটা দিন নেই, কেমন মনটা খারাপ খারাপ লাগছে। তো
তবে খারাপ, খুব খারাপ কি বলবো, খুব গতিতে কাজ করেছি, কারণ ও থাকলে এই ঠান্ডা সর্দির মধ্যে আজকে একটু ভালো আছি, সেটা তোমরা গলা শুনে বুঝতে পারছো। এত জল ঘাঁটা আমায় কাজ করতে দিত না, কিন্তু আজকে আমি সব কাজকর্ম মিটিয়ে নিয়েছি। অনেক কাঁচা জমে ছিল, ছাদ ভরা, সেই সমস্ত কাচাকুচি কমপ্লিট করে মন হালকা লাগছে। কাজ জমে থাকলে মাথায় চিন্তা থাকে, ভালো লাগে না। তো সেই জন্যই, আর এত রোদের তাপ হয়ে গেছে, বসে যে নেওয়ার উপায় নেই। তবুও আমি একটু চুলটা শুকাবো, কারণ একে ঠান্ডা জ্বরে ভুগে তারপর যদি আমি চুলটা না শুকাই তখন আবার যদি বেড়ে যায় মনে হবে এটার কারণেই বাড়লো আর আমার জল ঘাঁটার জন্য বাড়লো। তো যাই হোক, আর একটা কথা বলি সুমিতা দির জন্য। দিদি, তুমি ব্যস্ত আছো আমি জানি, কারণ আমি নিজের দিক দিয়ে জানি যে একার ঘরে কত রকম সমস্যা হয়, আর তার উপর যদি ঘরে কোনো অসুস্থ মানুষ থাকে তার পিছনে কতটা সময় দিতে হয়, কতটা শ্রম দিতে হয়, বা কতটা দুশ্চিন্তা মাথায় নিয়ে চলে দিনের পর দিনগুলো। অসুস্থ যে, সে তো অসুস্থই, তার সাথে সাথে তার যে সেবা যত্ন করছে তাকে সারিয়ে তোলার জন্য বা ভালো রাখার জন্য ওরই মধ্যে, সেও অসুস্থ হয়ে পড়ে। তাই আমি তোমায় বলবো, আমার ভ্লগগুলো দেওয়া হচ্ছে সবাই যাতে দেখে, তার মধ্যে আমি অবশ্যই তোমার কমেন্টের জন্য অপেক্ষা করে থাকি, কারণ এইটাই আমার আর তোমার মধ্যে একটা সেতু বন্ধন বলতে পারো। না হলে তো আমার আর তোমার মধ্যে কোনো অন্য যোগাযোগ নেই। তাই এইটার মাধ্যমে, কমেন্টের মাধ্যমে আর আমার রিপ্লাইয়ের মাধ্যমে যেটুকু যোগাযোগ বা কথাবার্তা আমাদের হয়, সেটুকু না হলে আমার একটু দুশ্চিন্তা হয় বই কি। যেমন তোমার আমার ভ্লগ না পেলে দুশ্চিন্তা হয় যে কি হলো, ঠিক তেমন তোমার কমেন্ট না পেলেও আমার দুশ্চিন্তা হয় যে কি হলো। এখন একটু দুশ্চিন্তাটা এই কারণেই, আমি জানি যে মাসিমার শরীরটা খারাপ, এই নিয়ে মাঝে মাঝেই তুমি হসপিটালাইজ করতে হচ্ছে, তো সেই কারণে একটু বেশি ব্যস্ত থাকছো, সেই কারণে আমার মনে মনে হচ্ছে। এই কয়েকদিন আগেই এটা মনে হচ্ছিল কি এমন হলো যে এতদিন তোমার কমেন্ট পাবো না, এটা হতে পারে না। তাই আমি তোমাকে বলবো, ভিডিও দেখবে, অবশ্যই দেখবে, আমি জানি পরে পরে তুমি দেখবে, ভিডিও দেওয়া রইল, কিন্তু তোমার একটা করে কমেন্ট তোমার বিষয়ে আমার দুশ্চিন্তা কমায়, এটুকু বলতে পারবো। কারণ ওই যে সেতু বন্ধনের মাধ্যমে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে তোমার আর আমার মধ্যে। তো যাই হোক, তুমি খুব ভালো থেকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি মাসিমা যেন ভালো থাকেন, এরই মধ্যে এই সময় যেটুকু ভালো থাকা উচিত ওনার জন্য সেটুকু যেন উনি ভালো থাকেন, তাহলে তুমি অন্তত একটু ভালো থাকতে পারবে, চিন্তামুক্ত হতে পারবে। তো খুব ভালো থেকো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা আছেন আমাদের জন্য, যিনি এই সময়টা দিয়েছেন তিনি পার করার শক্তিটুকুও দেবেন। তো চলো নিচেই যাই, এবার দেখি ছেলে আসার পর ছেলের সাথে বাকি গল্পগুজব হোক। আজকে যেহেতু ছেলের বাবা নেই, সেই কারণে ছেলের বাবা ছেলের জন্য টোটো বলে দিয়েছিল, বাড়ি থেকে এসে নিয়ে গেছে সকালে। তো পরে এইমাত্র ফিরলো, ফেরার সময় এমনি লাইনের যে অটো পেয়েছে তাতে চলে এসছে। আর যাওয়ার সময় একটু চিন্তা লাগে, এখান থেকে অনেকটা বাস স্ট্যান্ড যেতে হয় বই কি, সেই জন্য। আর খুব ফাস্ট সকালে অত পাবে কি না পাবে বলে চিন্তা লাগে, যেহেতু পড়ার একটা নির্দিষ্ট টাইম আছে, তো তো সেই কারণে একটু রোদের বসা যাচ্ছে না গো, গা হাত পা চিরবির করছে। এবারে নিচে বারান্দায় গিয়ে জামা কাপড়গুলো গোছাতে থাকবো। চলো, এই যে সব জামা কাপড় ভরা, দেখছো? পিঁপড়ে খেয়ে গা লাল করে দিল, উৎস বুঝতে পারছি না পিঁপড়ে কোত্থেকে এলো। এ বাবা, হয়নি কেন? নিচে বসেছিস? স্যার তো ফোন ধরলো না, উপরে আয়। খাওয়ার শুরু করে দেবো, তার জন্য বাড়াগুড়ি পালা চলছে। আজকে 2টো থালা, একটা কুসুমটা ভেঙেই গেল। আর এই যে আমার অমলেট, তো তুই একটু অমলেট নিলে নিবি আমার কাছ থেকে। পৌনে 2টো বেজে গেল, মা ছেলে বসে বসে গল্প করতে করতে। এ বাবা, মোচা আছে, থোর আছে, একটু দেবো? নে না, ভালো ওগুলো খাওয়া, আয়রন। আয়রন কাকে শেষ? পোস্ত, আমি ভাত বেড়ে নিয়েছি, আর এই যে সব বাসি কালকের, সব গরম করা, আজকে কেবল অমলেট আর ভাত। আমিও কিছু নেব না, আমি শুধু পোস্ত দিয়ে খাবো, আমার শরীরটা কেমন লাগছে। এটা মুখটা করে আছে কেন? কি কি এটা? কামড় কাবুচের ভেড়া এটা।
কত বড় ঘরের শিব মানুষ হয়েছে। ঘরে ফিরেছে বেশ কিছুক্ষণ হলো। কত বড় শিব। ওইরকম প্রত্যেক বাড়ি হ্যাঁ থাকে। অনেক বড় তো। প্রত্যেক বাড়ি ওরকম যে বড় দিয়ে বড় গল্প গুজব হচ্ছে, মনটা ভাল লাগছে, ওই মনে হচ্ছে আমাদের কাছে বাড়িটা কি দাঁড়ায়, আমার মানে তো পুরো সংসারটা ভেড়া- ভরা সব ভরা। ভেড়া থাকে তো চারিদিকে। তিনটে প্রাণীর সংসারে যদি সব একটা কটা প্রাণী বড় না বড়। থাকে খালি তো হবেই। ছেলের গল্পে শেষ হচ্ছে না। ছেলের জন্য দুটো হুডি এনেছে, এই একদিন বাবা একবেলা বাইরে গিয়ে ছেলের জন্য গিফট আনলো। আরেকটা দেখেন। বলো, মিস করেছো কাকে? আমার ননিকে। সেটাই বলো। কই দেখি মুখটা, মুখটা দেখি প্লিজ, আমার দিকে তাকিয়ে হাসো। এখনো অবধি তোমার হাসিটা কিন্তু সেই একই রকম অমলিন থাকলো। আমার ছেলের হাতের কফি বাবা দেখাও। এরা বাড়ি এসে বসে থেকে একবার কফি হয়ে গেল আবার কফি চাই। কে বলো? বাইরের তোমার হাতের করা বাবা, যেমনই করবে যেমন হোক ভালো অমৃত হবে। লাগে। স্ট্রং, কফিটা স্ট্রং হয়েছে মানে এই যে কফিটা স্ট্রং হয়েছে মানে ও ঠেলে কফি দিয়েছে, তার মানে তেতো হয়েছে। দেখো ঠিকই আছে। তুই কি করে বুঝলি? তুই খেয়ে বললে তো হবে না, আমি রান্না করে খেয়ে বলি না। আর ও ওইটুকু কফি নিয়েছে কেন? ঢালতে গিয়ে গন্ডগোল হচ্ছে। নে একটু, আমাদের একটু ভালোবেসে দিয়েছে। না না তুই একটু নে। তোর হাতের কফি, এই বলো না কেমন হয়েছে ছেলের হাতের কফি। এটা তো তুই একটু কাজকর্ম শিখবি এইভাবে। রাতে হেসেলের দায়িত্বটা নিলেও অনেক, বলো। দাও আজকে করে দিচ্ছি। আজকে কি করবি? না পড়ে দেখ আগে, তোর তো পায়ে ছোট হচ্ছে। কই দেখো, পরের বছর নয় এবছরই গোড়ালি বেরিয়েছে। না ঠিক আছে, 10 নম্বর জুতো ঠিক আছে। আরে এর থেকে বড় জুতো করলে এবারে বানাতে হবে আমার জন্য। কিন্তু মনে হচ্ছে আমার ছোট। আরে না ছিড়িস না এখন, মেরুনটা তো বললাম গো। এটাই বলে তারপর আমি বললাম না মেরুনটা নাও। আমি নামিয়ে রাতুলের ঘরে পড়ার জুতো, মামার ঘরে বাড়ি পরা যাওয়ার, না, মামার বাড়ি গিয়ে ঘরে পড়ার। এবার আমারটা দেখা, আমার বাড়িতে ঘর তোরা পিছনটা দেখি পুরো গোড়ালি বার হয়ে আছে, তোর বাবা আমায় বকছে। জুতোটা একটু ছিঁড়ে যাবে জুতোটা দিয়ে দিই। ঠিক আছে, বাড়িতে দুদিন পর ইউজ কর, ইয়ে হয়ে যাবে। আর একটা ছিল মেরুন কালারে, চকলেট কালারে, ওটা হ্যাঁ বাড়িতে ওখানে গিয়ে দুদিন পরবো। কেমন হয়েছে বল এটা? ভালো নরম। কই দেখি জুতোটা দে। এই যে এই জুতোগুলো নিলাম, ওখানে গিয়ে পরবো দুদিন। আর উঁচুটা না নিয়ে তোর বাবার কথা শুনে ভালোই হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, বাজছে 7:10। গেছিলাম বাজারে আরও বিশেষ কিছু কাজে, তো সেইগুলো একটু কেনাকাটি করার ছিল, সেগুলো কিনে কাটে নিয়ে চলে এলাম এখন বাড়ি। ওখানে জুতো রয়েছে আমাদের, কিন্তু সেই জুতোগুলো ভাল লাগছে না পরতে। সেই জন্য আমি ওর বাবাকে বললাম চলো দুজোড়া জুতো নিয়ে আমার আর ছেলের, কারণ ওখানে গিয়ে এখান থেকে যে জুতোগুলো পরে যাব সেগুলো রাফ ইউজ করতে ভাল লাগে না। ওই জন্য মোটামুটি ইউজ করার মতো বাইরে ওয়াশেবল জুতো নিলাম, কারণ ধুলো টুলো লাগবেই। আর বাড়িতে এমনি বাইরে রাফ ইউজ করার জন্য জুতো ওয়াশেবলই ভালো, সেই জন্য দুজোড়া জুতো নিলাম। আর ভাইজির জন্য কিছু জিনিস, দুটো জিনিস নিয়েছি। সেটা হচ্ছে আমি নিয়েছি এক জোড়া মল আর এক জোড়া বালা, দেখাবো পরে দেখাবো। ওগুলো যে মলটা আগের দিন নিয়েছি অন্য একদিন, আর বালাটা আজকে নিলাম, সেটা যেদিন বার করবো একবারে দেখাবো। এত রূপোর দাম বেড়েছে কি বলবো, সোনার জিনিসে হাত দেওয়াই যায় না, মুখে নাম নিলে ছাঁকা খেতে হয়। রূপোরও তাই হয়েছে মনে হচ্ছে। সব কাজকর্ম সারলাম, এতক্ষণ থেকে 8:45 বাজে। এই মানুষটিকে খাইয়ে দিয়েছি অনেক আগে। বলো, বাবার মতো মুখটা নিয়ে করছো কেন? বাবা এরকম করতো, ফু ফু করে এরকম বলতো, আর মা বলতো মুখটা এরকম করছো কেন? মুখ করে নি। তো যাই হোক, ছেলের খাওয়া হয়ে গেছে, ওর মনি একটু প্রসাদ পাঠিয়েছিল ওর জন্য, ওইসব খেয়েছে। আর আমি এখন রাতে খাবার খাবো, এখনও খাইনি, কারণ আমার শরীরটা ভালো না, সেই জন্য একটু খেতে দেরি করছি। আমার ভালো লাগছে না, এতক্ষণ কাজ করলাম, জামা কাপড়গুলো সেই কাঁচা জামা কাপড়গুলো এখন গোছালাম, সন্ধ্যে থেকে সময় হয়নি, বেরোলে পরে সময় হয়। তো সেই জন্য আগে ওইগুলো গুছিয়ে এসে আগে বসবো, কারণ কাজকর্ম করে আমার খেতে ভালো লাগে না। এখন বসে তারপরে রাতের ডিনার।